পারমাণবিক অস্ত্র কি বানাচ্ছে ইরান? জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর মন্তব্যের পর হঠাৎ পশ্চিমাদের উদ্দেশ্যে হুমকি কেন দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যিনি বলছেন IAEA এর আরেকটি ব্যর্থ সতর্কতা পশ্চিমাদের জন্য আবারও পরাজয় ডেকে আনতে পারে। এই পরাজয়ের মাধ্যমে কি আরেকটি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে তেহরান? কারণ পারমাণবিক কর্মসূচিতে আবারও ফিরেছে ইরান। সম্প্রতি এমন দাবি করেছেন IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তার এমন দাবির পর নড়েচড়ে বসেছে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব। সেই সাথে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের শঙ্কাও তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলাকে এবার কিভাবে প্রতিহত করবে ইরান? 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে। যদিও দেশটির কাছে থাকা ইউরেনিয়ামগুলোর পরিশুদ্ধতার মাত্রা 60%, তবে এটি 90%-এ উন্নীত করতে পারবে তেহরান। কিন্তু ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলেও দাবি রাফায়েল গ্রসির। কিন্তু ইরান তো বারবার দাবি করে আসছে তাদের এই কর্মসূচি কেবলই বেসামরিক খাতের উন্নয়নের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। তারপরও কেন জাতিসংঘের পরমাণু সংস্থা এমন দাবি করছে? পারমাণবিক ইস্যুতে রাফায়েল গ্রসির মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না IAEA এর প্রধান উদ্বেগের কারণে নাকি হুমকি হিসেবে এই বিবৃতি দিয়েছেন, কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বুঝতে হবে যে আরেকটি ব্যর্থ অভিযোগের কারণে তাদেরকে পূর্বের চেয়েও কঠিন পরাজয়ের মুখোমুখি হতে হবে। 23 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আরাকচির এই ঘোষণায় কি যুদ্ধের ঘণ্টা বাজালো? ইহুদিবাদীদের ভবিষ্যৎ আগ্রাসনকে কঠোর হাতেই দমন করবে ইরান। সম্প্রতি এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব। আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এর আগে গত 6 জুনও একই দাবি করেছিলেন IAEA এর প্রধান। তার সেই দাবির এক সপ্তাহের মাথায় 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা। তবে সেই হামলায় স্বল্প ক্ষতি হলেও পাল্টা প্রতিরোধে ইসরায়েলকে কড়া জবাব দেয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সৃজন মাহমুদ, নিউজ 24।